হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে প্লেলিস্ট সিরিজটা শুরু করেছিলাম, যে তোমাদের ভৌত বিজ্ঞানের যে প্রবলেমেটিক সিরিজ, যেটা আর কি, যেখানে তোমাদের প্রবলেম রিলেটেড মানে তোমাদের ম্যাথমেটিক্স রিলেটেড কোশ্চেন যেগুলো তোমাদের মাধ্যমিকে জিজ্ঞাসা করে, সেই সমস্ত কোশ্চেনের উপরে যে প্লেলিস্ট চলছে সেটারই আজকে ভিডিও আপলোড হবে। এবং আজকে আমরা আলোচনা করব রাসায়নিক গণনা চ্যাপ্টার নিয়ে। তো এই চ্যাপ্টারটা একটা মানে মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে জাস্ট একটাই তোমাদের মানে প্রবলেমেটিক কোশ্চেন থাকবে, সেটা 2 মার্কসের হতে পারে অথবা 3 মার্কসের হতে পারে। যদি 2 মার্কসের থাকে তাহলে সেক্ষেত্রে একটা এমসিকিউ 1 মার্কের থাকে, এবং যদি 3 মার্কসের অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো এমসিকিউ থাকে না। তো কাজেই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট, অতটাও ইম্পর্টেন্ট না, বাট স্টিল আমি বলবো যদি ভালো স্কোর করতে চাও তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টারটাকে সমান গুরুত্ব দাও। তো কাজেই চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা ডিক্লারেশন, যে এই ভিডিও মানে এগুলো যারা দেখছো এখনো অবধি তারা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গিয়ে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাদের যে নোটিফিকেশন বাটন যেটা থেকে সেটাকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তোমার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আর তুমি তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, যে সমস্ত বন্ধুরা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য তো এই চ্যানেলটা ইম্পর্টেন্টই, এবং যারা নেক্সট ইয়ারেও দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো কাজেই প্লিজ ভিডিওগুলোকে দেখো, ভিডিওগুলোকে দেখার সাথে সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো প্রথমে যে প্রবলেমটা আমরা নিয়ে আলোচনা করব, নর্মাল একটা প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে তোমার 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? যেখানে তোমার পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে তোমার 35.5, আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 16। তো কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে তোমার 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম তোমার হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে, যেখানে পটাশিয়াম ক্লোরেটের যেখানে হচ্ছে পটাশিয়ামের হচ্ছে তোমার আণবিক ভর 39, ক্লোরিনের 35.5 এবং অক্সিজেনের হচ্ছে পরমাণু 16 দিয়ে দিয়েছে। তো চলো এবারে তোমার পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কি বিক্রিয়া, মানে তোমার এখানে পটাশিয়াম ক্লোরেট বেসিক্যালি, তাহলে মানে রিয়াকশনটা কি হবে? রিয়াকশনটা হবে পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি? KClO3, সেখান থেকে উত্তপ্ত করতে হবে এটাকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? এটাকে উত্তপ্ত করলে তুমি পাবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এবং তার সাথে কি পাবে? তার সাথে অক্সিজেন পাবে। এবারে এখানে তোমার 3 অণু অক্সিজেন আছে, তার মানে এখানে তুমি 3 যোগ করো, তাহলে এখানে যদি 2 দাও, তাহলে সেক্ষেত্রে তোমার বিক্রিয়া রিয়াকশনটা মেকানিজমটা পুরো হচ্ছে তোমার ব্যালেন্স হয়ে যাবে। এবার এখানে তোমার পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর এখানে কত আছে? এখানে তুমি দেখো পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর কত তোমাকে এবার এখানে বার করতে হবে। পটাশিয়ামের কত আছে? পটাশিয়ামের 39, প্লাস ক্লোরিনের কত? ক্লোরিনের 35.5, প্লাস অক্সিজেনের কত? 16, আর 3টে অক্সিজেন আছে, তার মানে 3 × 16, তার মানে আর এখানে হচ্ছে 2 আছে, তাই 2 দিয়ে পুরোটাই মাল্টিপ্লিকেশন। তাহলে তোমার কত হবে? তাহলে তোমার এখানে হবে 39 প্লাস অফ 35.5 প্লাস অফ 348, তার মানে 2 ইন্টু তোমার কত হবে? এখানে 0.5 হাতে থাকলো। এবারে 8 এ 5 এ 13, 8 এ 5 এ 13, 13 আর 10 এ তোমার কত হয়? 13 আর 10 এ 23 হয়, 13 আর 9 22 এর 2, হাতে 1 আছে, হাতে 2 আছে, 4 এ 2 এ 6, 6 3 এ 9, 9 3 এ 12, মানে 112.5 মানে হচ্ছে তোমার 245 গ্রাম, ঠিক আছে? তোমার 245 গ্রাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, মানে এখানে তোমরা পেলে আণবিক ভর নির্ণয় করলে মানে রিয়াকশন থেকে, ঠিক আছে? এবারে তুমি এখানে তোমার ডিজায়ার কি বলছে? কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তার মানে এখানে অক্সিজেন হচ্ছে কটা আছে? 2টো আছে, তার মানে 16 × 2, তার মানে তোমার হচ্ছে কত হবে? এখানে হবে 3 × 32, 3 × 32 মানে কত? 3 × 6, 3 × 9, 96 গ্রাম। তার মানে তুমি এবার লেখো 245 গ্রাম, মানে এখান থেকে কি পেলে? যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে তুমি কত গ্রাম অক্সিজেন পাচ্ছ? 96 গ্রাম কত পাচ্ছ? অক্সিজেন পাচ্ছ, 96 গ্রাম অক্সিজেন পায়। তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত পাবে? 96 ডিভাইডেড বাই 245 গ্রাম। এবারে 24.5 গ্রাম, তাই তো বলেছে? 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত পাবে? 96 ×
24.5 ডিভাইডেড বাই 245। এবারে এই পয়েন্টটাকে তুলে নিচে 10 নিয়ে আসো, তাহলে এটা কেটে যাবে, তার মানে তুমি কত পাবে 9.6 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, 9.6 গ্রাম অক্সিজেন তোমার হচ্ছে পাওয়া যাবে। তার মানে তোমরা কি পেলে, তোমরা পেলে এখানে যে তোমার হচ্ছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 9.6 গ্রাম তোমার হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে। তো কিভাবে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবারে তোমাদের আরো একটা কোশ্চেন, মানে এবারে এর উপরে আরো একটা কোশ্চেন তোমাদের এবারে আলোচনা করবো। ঠিক আছে, এরকম ভাবে এই চ্যাপ্টারে যদি তোমরা 5-6-7 রকমের কোশ্চেন করে রাখো, তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না মানে পরীক্ষার হলে, কারণ এখানে থেকে একটাই কোশ্চেন দেয় এবং কোশ্চেনটা তোমরা নিজেরাও করতে পারবে। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সাথে তোমার অতিরিক্ত লঘু হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়ায়, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে তোমার হচ্ছে কি হয় 66 গ্রাম তোমার হচ্ছে কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আর যেখানে তোমার হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে আণবিক ভর কত আছে 40, কার্বনের আণবিক ভর কত 12 এবং অক্সিজেনের কত 16 বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার হচ্ছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, তো এবারে তোমার এখানে তোমার কি, এখানে তোমাকে হচ্ছে তোমার কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে সেটা তোমাকে এবার দেখতে হবে। এবারে তোমাকে এবার দেখতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়াটা কার হবে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এবং সেখান থেকে কি উৎপন্ন হবে, সেখান থেকে একটা তো উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং আরো একটা উৎপন্ন হবে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে তোমার এবার ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হবে। এবার তোমার বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে তোমার CaCO3 তোমার হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, উৎপন্ন করে CaCl2 প্লাস অফ CO2 প্লাস অফ H2O উৎপন্ন করবে। এবারে CaCO3 এখানে একটা ক্লোরিন আছে, এখানে দুটো ক্লোরিন আছে, তার মানে CaCl2 দুটো হাইড্রোজেন হলো, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এবার এখানে তিনটে অক্সিজেন আছে, তার মানে তোমার এখানে তিনটে অক্সিজেন আছে, এখানে দুটো অক্সিজেন আছে, তার মানে তোমার এবারে এখানে তোমার 3, এখানে 3 দাও, এখানে 2 দাও, এখানে 3 দিলে না তাহলে এখানে 3 দিতে হবে না, CaCl2 প্লাস CO2 প্লাস এখানে 2 দাও, এখানে 2 দিলে 4টে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, 4টে হাইড্রোজেন হচ্ছে, আর এখানে 2 দাও, এখানে 2 দিলে তোমার হচ্ছে কি উৎপন্ন হচ্ছে, এখানে তোমার CaCO3 প্লাস অফ তোমার হচ্ছে HCl থেকে CaCO3 প্লাস অফ 2HCl থেকে হচ্ছে তোমার 2HCl দিলে তো রিঅ্যাকশনটা কি হবে, রিঅ্যাকশনটা তোমার এরকম করতে হবে যে CaCO3 প্লাস অফ 2HCl থেকে উৎপন্ন হবে CaCl2 উৎপন্ন হলো, তারপরে CO2 উৎপন্ন হলো, তারপরে H2O উৎপন্ন হবে। ঠিক আছে, CO2 উৎপন্ন হলো, H2O উৎপন্ন, এটা হলো তোমার পুরো বিক্রিয়া, যেখানে হচ্ছে তোমার পুরো বিক্রিয়ার ব্যালেন্স, মানে বিক্রিয়াটা ব্যালেন্সে রয়েছে। ঠিক আছে, আর পুরো বিক্রিয়াটা ব্যালেন্সে রয়েছে। ওকে, তো রিঅ্যাকশনটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 দুই অণু হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 উৎপন্ন করছে, তার সাথে কি উৎপন্ন করছে, তার সাথে উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড, এবং তার সাথে হচ্ছে তোমার কি উৎপন্ন করছে, তার সাথে হচ্ছে তোমার এখনো জল উৎপন্ন করছে H2O। তো চলো এবারে তোমার কি, এবারে হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর তোমরা এখানে নির্ণয় করো, ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 প্লাস 3 ইন্টু অক্সিজেনের 16, তার মানে তোমরা কত পাবে, তোমরা এখানে পাবে 40 প্লাস 12 প্লাস 48, তার মানে 8 2 10, হাতে 1 আছে, 4 1 5, 5 1 6, 6 4 10, মানে হচ্ছে 100 গ্রাম পেলে এখানে। আর কার্বন ডাই অক্সাইড কত, কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার 12 প্লাস অফ 2 ইন্টু 16, তার মানে 12 প্লাস অফ 32, তার মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এবারে তোমার হচ্ছে, এবার তোমার দেখতে হবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, 100 গ্রাম CaCO3 থেকে। ঠিক আছে, তার মানে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কত গ্রাম, 100/44 গ্রাম CaCO3। আর তোমার কত বলা আছে, 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তার মানে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 100 × 66 /
44। তার মানে তুমি যদি 11 দিয়ে ভাগ করো, 4 11 44, 6 11 66, 4কে দিয়ে 100 করলে 25। এবারে 6 25 কত? 6 25 হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, 6 25 হচ্ছে 150 গ্রাম। তার মানে তোমার হচ্ছে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত, মানে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে তোমার হচ্ছে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হচ্ছে, 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবং এটা তোমরা কিভাবে পেলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এবার তোমাদের সাথে নেক্সট আরো একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার তোমাদের সাথে নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খোলা জায়গায় 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে। ঠিক আছে, যেখানে হচ্ছে ক্যালসিয়ামের আণবিক ভর 40 বলে দেওয়া আছে, কার্বনের 12 বলে দেওয়া আছে, অক্সিজেনের 16 বলে দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে তোমার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড কঠিন অবশেষ হিসেবে থেকে যায় এবং তার সাথে কি হয়, তার সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে উৎপন্ন হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে ওজন হ্রাসের পরিমাণ কি হচ্ছে, উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভরের সমান হচ্ছে। কারণ ওজনটা হ্রাস করবে কিভাবে, দেখো তোমার ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়াম অক্সাইড তো সলিড, ক্যালসিয়াম অক্সাইডের ভর তোমরা পেয়ে যাবে। এবার কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার ওজনের হ্রাস। তার মানে তোমার যে ওজন হ্রাসটা ঘটবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভরের সমান হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। কারণ ক্যালসিয়াম কার্বনেটকে তুমি উত্তপ্ত করলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবার ক্যালসিয়াম অক্সাইড তো তোমার কঠিন পদার্থ, ওটা তো থেকে যাচ্ছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস, তো কার্বন ডাই অক্সাইড উবে যাবে, মানে কার্বন ডাই অক্সাইড বাষ্পে বেরিয়ে যাবে। গ্যাস যেহেতু, বাষ্প বলছে সরি, গ্যাস যেহেতু, তো তুমি খালি চোখে দেখতে পাবে না যে কার্বন ডাই অক্সাইডের যে ওজনটা ছিল সেটাই হ্রাস করছে, এবং সেই যে হ্রাসটা সেটাই হচ্ছে তোমার কত পরিমাণ ওজন হ্রাস হচ্ছে সেটার সমান হবে। তার মানে তোমার এখানে যদি কার্বন ডাই অক্সাইড, মানে তাহলে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা হবে তোমার ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কি হচ্ছে উত্তপ্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন করছে। এবার CaCO3 এর আণবিক ভর কত, 40 প্লাস 12 প্লাস 3 × 16, তার মানে 40 প্লাস 12 প্লাস 48, তার মানে তোমার হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, আর এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কত, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12 প্লাস 16 × 3, তার মানে 12 প্লাস 8 তোমার হচ্ছে সরি 16 × 2 32, তার মানে তোমার হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তার মানে তুমি এখানে কি করছো, এখানে হচ্ছে তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, মানে এখানে কি, এখানে হচ্ছে তোমার তুমি 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করে 44 গ্রাম CO2 পাই। তাহলে এবার 10 গ্রাম CaCO3 মানে 1 গ্রাম তাহলে উত্তপ্ত করলে কত হবে, 44/100। 10 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত হবে, 44 × 10 ডিভাইডেড বাই 100, তার মানে তোমার হচ্ছে এখানে 10 থাকবে, তাহলে 4.4 গ্রাম। তার মানে তোমার হচ্ছে 10 গ্রাম CaCO3 কে খোলা অবস্থায় উত্তপ্ত করলে কি হবে, 4.4 গ্রাম ওজন হ্রাস পাবে। ঠিক আছে, ওজন হ্রাস পাবে, যেটা হ্রাস পাবে সেটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের ওজন। ঠিক আছে, মানে কার্বন ডাই অক্সাইডের বেসিক্যালি ভর। তার মানে ওজন হ্রাসের পরিমাণ কত হবে, ওজন হ্রাসের পরিমাণ হবে তোমার 4.4 গ্রাম। কারণ কি, কারণ হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের যে বিক্রিয়া সেটাতে কি উৎপন্ন করছে, উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, যেখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তোমার কি কঠিন অবস্থায় থাকবে আর কার্বন ডাই অক্সাইড কি গ্যাস রূপে বেরিয়ে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যেটা বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তার মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে ওজনটা হ্রাস হচ্ছে। তার মানে কতটা পরিমাণ হ্রাস হচ্ছে, যতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমার কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাচ্ছ 10 গ্রাম CaCO3 থেকে, 4.4 গ্রাম। তার মানে তোমার ওজন হ্রাস কত হচ্ছে, 4.4 গ্রাম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের সাথে নেক্সট আরো একটা তোমার হচ্ছে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে,
তো চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে যে 7 গ্রাম ম্যাগনেসিয়াম 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে 20 ml 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে 20 ml সালফিউরিক অ্যাসিড 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের বিক্রিয়া ঘটালে কি হচ্ছে 0.7 গ্রাম লবণ অতিরিক্ত থেকে যায়, ঠিক আছে। এবার তোমার কি, এবার তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা নির্ণয় করো, যেখানে ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24, কার্বনের 12, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 এবং সালফারের 32, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে তোমার কি বলছে যে 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের বিক্রিয়া ঘটালে 0.7 গ্রাম লবণ অতিরিক্ত থেকে যায়। এবার সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা নির্ণয় করতে বলেছে। তো এবারে তোমার হচ্ছে কি দেখো 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া ঘটাচ্ছ তখন কি হচ্ছে 0.7 গ্রাম লবণ থেকে যাচ্ছে। এবার ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে তোমার হচ্ছে লবণ টাইপস, ঠিক আছে। তার মানে ব্যবহৃত ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে? তার মানে তোমার হচ্ছে যেহেতু 0.7 গ্রাম অতিরিক্ত থেকে যাচ্ছে, তার মানে ব্যবহৃত ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 এর পরিমাণ কত হবে? পরিমাণ হবে তোমার হচ্ছে এই যে 7 থেকে 0.7টাকে মাইনাস করো, তার মানে কত হবে 6.3 গ্রাম। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে এবারে তোমার বিক্রিয়াটা কি হবে, মানে কি বলছে যে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের বিক্রিয়া হচ্ছে, মানে MgCO3 তার সাথে H2SO4 এর বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে FgSO4, তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে এবার বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট মানে MgCO3 তার সাথে কি হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড তার মানে H2SO4, সেখান থেকে বিক্রিয়াটা কি হবে MgSO4 প্লাস MgSO4 হবে, তার সাথে কি হবে কার্বন ডাই অক্সাইড আর কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। আশা করি এই বিক্রিয়াটা ক্লিয়ার হয়েছে। বিক্রিয়াটা কিভাবে লিখলাম? বিক্রিয়াটা কোশ্চেনে কি বলেছে যে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 কি করছে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। তাহলে MgCO3 প্লাস অফ H2SO4 থেকে কি উৎপন্ন হচ্ছে MgSO4 এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে হচ্ছে H2O ওয়াটার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে তোমাকে এখানে কি বলা আছে? এবার তোমাকে এখানে MgCO3 আণবিক ভর বার করতে হবে। ম্যাগনেসিয়ামের কত বলেছে? ম্যাগনেসিয়ামের 24, কার্বনের কত 12, অক্সিজেনের হচ্ছে 3 × 16, তার মানে তোমার কত 24 প্লাস 12 প্লাস হচ্ছে 48, তার মানে 24 প্লাস 12 আর 48 8 দিয়ে 10 4 একে 5 একে 6 60, তার মানে 484 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে 84 গ্রাম। আর এবারে তোমার হচ্ছে H2SO4 এর পরিমাণ কত হবে? H2SO4 এর পরিমাণ হবে তোমার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1 মানে 2 প্লাস অফ সালফার 32 প্লাস অফ 4 × 16, তার মানে 34 প্লাস অফ 464 64, 4 4 8 6 3 98 গ্রাম হবে, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে কি বলছে যেখানে হচ্ছে 7 গ্রাম ম্যাগনেসিয়ামের থেকে হচ্ছে তোমার 7 গ্রাম অতিরিক্ত 6.3 গ্রাম তোমার হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড এবার শতকরা মাত্রা নির্ণয় করতে হবে এটা। তার মানে তোমার কি 84 গ্রাম MgCO3 বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, ঠিক আছে।
তাহলে 1 গ্রাম MgCO3 বিক্রিয়া করে কতর সাথে 98 ডিভাইডেড বাই 84, আর তোমার কত রিকোয়ার কত 6.3 গ্রাম তুমি হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম মানে কার্বনেট ইউজ করেছো, তার মানে 98 ইন্টু 6.3 ডিভাইডেড বাই 84, 6.3 নিয়ে এসো। তাহলে 7 কে দিয়ে করলে 7 একে 7, 7 দুগুণে 14, মানে 7 কে দিয়ে করলে 7 একে 7, 7 দুগুণে 14, 7 কে দিয়ে করলে 7 লং 63, আর 3 কে দিয়ে তোমার হচ্ছে এখানে 3 কে দিয়ে করলে 3 3 98 বাই 12, তার মানে তুমি এটাকে 12 দিয়ে করলে 12 মানে তোমার হচ্ছে 2 তোমার হচ্ছে 2 কে দিয়ে করলে 6 দুখানে 12, আর 2 কে দিয়ে করলে হচ্ছে তোমার 4 দুখানে 8, 9 দুখানে 18, মানে 49, আর 6 দুখানে 12, তার মানে তুমি এখানে 3 কে দিয়ে করলে 3 দুখানে 6, 3 কে দিয়ে করলে 3 3 9, তার মানে তোমার হচ্ছে এখানে কত হবে 3 লং 27, আর হচ্ছে তোমার 3 লং 27 এর 7 হাতে 2 আছে, আর হচ্ছে 3 4 12, 12 দিয়ে 14, 147 ডিভাইডেড বাই 20, 147 ডিভাইডেড বাই 20 তোমার হচ্ছে তাহলে 147 ডিভাইডেড বাই 20 যদি হয়, তার মানে তোমার হচ্ছে ফাইনালি তোমার হচ্ছে কত আসবে, ফাইনালি তোমার হচ্ছে আসবে 6.384, মানে তোমার হচ্ছে তো এবারে তোমার হচ্ছে এটা এখান থেকে তোমার হচ্ছে 147 ডিভাইড বাই 20 করলে তুমি কত পাবে, 147 ডিভাইড বাই 20 করলে 2 কে দিয়ে করলে 7 দুগুণে 14, 140, তার মানে তুমি এখানে পাবে 7.35, ঠিক আছে, এখানে তুমি পাবে 7.35 গ্রাম H2SO4 তোমার রিকোয়ার, ঠিক আছে। এবারে তোমার হচ্ছে H2SO4 কি করতে হবে, H2SO4 হচ্ছে তোমার শতকরা মাত্রা নির্ণয় করতে হবে অ্যাসিডের। তার মানে তোমার এখানে কি দেখতে হবে, এখানে দেখতে হবে যে তোমার কাছে হচ্ছে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, তার মানে তোমার 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে তোমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত পেয়েছো তুমি 7.35 গ্রাম। তাহলে তুমি এবারে তোমার দেখতে হবে কত, এবার তোমার দেখতে হবে যে 100 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত হবে, ঠিক আছে। তো তোমার কাছে এখন কত আছে 20 ml দ্রবণ আছে, তাহলে তুমি 20 ml সালফিউরিক অ্যাসিডের দ্রবণের বিক্রিয়া ঘটিয়েছো, তার মানে তোমার অ্যাকচুয়ালি তোমার এখান থেকে তুমি কত পেলে 6.3 গ্রাম থেকে পেলে 7.35 গ্রাম তোমার হচ্ছে H2SO4 তুমি পেলে। তার মানে তোমার এখানে কি, এখানে হচ্ছে তোমার 20 ml, যেহেতু তোমার 20 ml H2SO4 20 ml H2SO4 অ্যাসিডের পরিমাণ কত ইকুয়ালস টু তোমার হচ্ছে 7.35 গ্রাম H2SO4, ঠিক আছে। তার মানে 1 ml H2SO4 ইকুয়ালস টু কত হবে 7.35 ডিভাইডেড বাই 20 ml, আর তোমার হচ্ছে 100 ml H2SO4 এর কত হবে, তাহলে হচ্ছে তোমার 7.35 ইনটু 100 ডিভাইডেড বাই 20, তার মানে 20 দিয়ে করলে 5 20 100, আর তারপরে তোমার হচ্ছে 735 ডিভাইডেড বাই 100 ইনটু 5, 5 কে দিয়ে করলে 5 20 100, 5 কে দিয়ে করলে 4 5 20, আর 5 কে দিয়ে করলে 5 একে 5, 5 দুখানে 10, আর 5 7 35, তার মানে হচ্ছে 127 বাই 4, তার মানে তোমার হচ্ছে 4 কে দিয়ে করলে 3 4 12, ये 36.75 গ্রাম তোমার হচ্ছে কি হবে H2SO4। তার মানে তোমার হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের মাত্রা কত, সালফিউরিক অ্যাসিডের মাত্রা হচ্ছে 36.75, ঠিক আছে, পার্সেন্ট, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের মাত্রা 36.75%। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই কোশ্চেনটা একটু জটিল ছিল, তো যদি কোশ্চেনটা মন দিয়ে মানে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেনটা কি বলছে, এখানে কোশ্চেনটা বলছে যে 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে কি হচ্ছে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে বিক্রিয়া ঘটিয়ে কি হচ্ছে 0.7 গ্রাম হচ্ছে লবণ অতিরিক্ত থেকে যাচ্ছে। তাহলে লবণটা কি, লবণে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট লবণ, তারপরে তো ম্যাগনেসিয়াম কার্বনেটটা তুমি তাহলে কতটা পরিমাণ তোমার মানে ব্যবহৃত হচ্ছে তোমার 7 থেকে 0.7 মাইনাস করে 6.3 গ্রাম। তার মানে তোমার এবার এখানে তোমার মানে এবার তোমার রিঅ্যাকশনটা দেখতে হবে। রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশনটা বলছে ম্যাগনেসিয়াম কার্বনেট তারপরে কি করছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, MgCO3 প্লাস অফ H2SO4 থেকে কি উৎপন্ন করছে MgSO4 প্লাস অফ CO2 প্লাস অফ H2O। এবারে তোমার হচ্ছে MgSO4 তোমার হচ্ছে আণবিক ভর বার করতে হবে 84, আর H2SO4 এর কত 98, তার মানে তোমার 84 গ্রাম MgSO3 বিক্রিয়া করছে কত 98 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে 1 গ্রাম MgSO3 বিক্রিয়া করছে কত 98 বাই 84, আর তাহলে 6.3 গ্রাম MgCO3 বিক্রিয়া করছে কত, ওটা তোমার থেকে 7.35 গ্রাম তোমরা পেয়ে গেলে H2SO4। এবার এই যে 20 ml সালফিউরিক অ্যাসিড এটাই হচ্ছে তোমার 7.35 গ্রাম H2SO4, তার মানে 1 ml H2SO4 ইকুয়ালস টু কত 7.35 বাই 20, আর 100 ml ইকুয়ালস টু কত, ওখান থেকে তুমি পেয়ে গেলে 36.75 গ্রাম। আর তোমার তার মানে তোমার হচ্ছে ক্যালসিয়াম সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা কত ওই 36.75%, ঠিক আছে, কারণ 100 ml যেটা পাচ্ছ সেটাই তোমার শতকরা মাত্রা।
ওকে, আশা করি ইট ইজ ক্লিয়ার। ওকে, তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে এখানে তোমাদের এই যে কোশ্চেনগুলো করালাম, আশা করি এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আরো 4-5টা কোশ্চেন করে এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করবো। আর এই চ্যাপ্টারটি মোটামুটি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটিকে যদি তোমরা একটু ভালো করে গুরুত্ব দাও তাহলে তোমরা এখান থেকে ফুল স্কোর করতে পারবে। তো কাজেই চ্যাপ্টারটিকে একটু ভালো করে দেখবে। আর চ্যাপ্টারটা অতটাও টাফ না, ঠিক আছে? তো বেসিক্যালি এটাই বলার। আর তো যে সমস্ত বন্ধুরা এখন অব্দি মেইন প্লেলিস্ট সিরিজ দেখোনি, মানে যেটা হচ্ছে তোমার কনসেপচুয়ালের জন্য যে কনসেপ্ট, অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপচুয়াল প্লেলিস্ট, ওই কনসেপচুয়াল প্লেলিস্ট অলরেডি পুরো ফুল আপলোড হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সে। এখনো যে সমস্ত বন্ধুরা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখো এবং পুরো প্লেলিস্টটাকে কমপ্লিট করো, তার সাথে সাথে এই ভিডিওগুলো দেখো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।